কাজ বাকি থাকার মধ্যে আমাদের শুধু এই মাটির রান্নাঘরটাই আর কি পরিষ্কার করার বাকি ছিল। তো বিকেলবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখলাম মায়ের এটা করা হয়ে গেছে। তো মশলাপাতি যা যা লাগবে আর কি রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আর রান্না হয়ে যাওয়ার পরে রান্নাগুলো আর কি খাবারগুলো কলা পাতাতেই ঢাকা দিতে হয়। তো সেই কারণে দেখো কলা পাতাও নিয়ে চলে এসছে। মা এখানে মশলাগুলো রেডি করে নিচ্ছে, ভাজা মশলা, যেহেতু সব তরকারি আর কি দেবে। বাজে ওই 6:45 মতো। তো তার জন্য দেখো সবজিপাতিগুলো সব আর কি কেটে কুটে রেডি করে নেওয়া হচ্ছে, যেহেতু সন্ধ্যে শুরু থেকেই আর কি রান্না করতে হবে, নইলে সেই 12টা-1টা বেজে যাবে। সমস্ত কিছু আর কি সবজি কাটা হয়ে গেছে। সন্ধ্যে দিয়েই আমার বড় মা এখানে মায়ের ভাতটা আর কি বসিয়ে দিয়েছে। আমাদের যেহেতু অসৌজ আছে ওই জন্য আর কি উনুনে সিঁদুর দিল না বা হাঁড়িতেও সিঁদুর টিঁদুর কিছু দেয়নি। যেহেতু পূজাও করতে হয়, কাঁচা ছোট মাছ দিতে হয়, আরও আর কি পান সুপারি এইসব দিয়ে আর কি পুজোটা করে, তো সেটা এবছর করা হয়নি। আর আমার বাবা দেখো সন্ধ্যেবেলাতে বাজারে গিয়ে আবার 2টো ইলিশ নিয়ে এসছে। আবার কে মাছগুলো কাটবে বলো তো? মা বাবা শেষে বসেছে মাছগুলো কাটতে। 12টা